একের পর এক বাকশাল চলতেছে, এটাই হইলো যে বাস্তবতা। এক মুজিব যায়, আরেক মুজিব আসে। মানে ব্যাপারটা বুঝেন নাই। দেশে যেই আসে সেই স্বৈরাচার হইতে চায়। এই হইলো দেশের বাস্তবতা। আর এই স্বৈরাচারের বিরুদ্ধে যখনই আপনি কথা বলবেন তখনই আপনার সামনে চলে আসবে কি একটা সিম্পল ইকুয়েশন। ইকুয়েশনটা অনেকটা এরকম: সাদা কালো, ভালো খারাপ, শূন্য এক। সেম ইকুয়েশন হলো যে স্বাধীনতার পক্ষে শক্তি, স্বাধীনতার বিপক্ষে শক্তি। এরা সবাই হলো যে স্বাধীনতার দোহাই দিয়ে দিয়ে, মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে দিয়ে, 1971-এর দোহাই দিয়ে দিয়ে আপনার উপর যা অত্যাচার নিপীড়ন সম্ভব সব করবে। তারপরে এসে সামনে দিয়ে দিবে স্বাধীনতা, 71। এই হইল বাস্তবতা। আপনি যখনই এদের বিরুদ্ধে কথা বলবেন তখনই আপনাকে বানাই দেওয়া হবে কি পাকিবিজ, রাজাকার, জামাত, শিবির, গুপ্ত। তো এই ইকুয়েশনের মধ্যে আপনার জন্য জীবনটা আমি খুব সহজ করে দিই। একটা সাইড নিয়ে নেবেন সুন্দর মতে। আপনি হয় স্বাধীনতার পক্ষে শক্তি, না হলে স্বাধীনতার বিপক্ষে শক্তি। দেশের পরিবর্তন চাইলে আপনি স্বাধীনতার বিপক্ষে শক্তি। আর যদি আপনি চান যে দেশের সেম গোলামি, স্বাধীনতার 55 বছর পরেও আমাদের এখনো পারমিশন নিতে হয় একটা বিদেশি রাষ্ট্র থেকে আমরা কি কিনবো না কিনবো, আরেকটা দেশ থেকে আমরা ট্রেড করলে আমাদেরকে বলা হয় যে আমরা ওদের থেকে ফেভার নিচ্ছি, এই যদি হয় অবস্থা, তাহলে আপনাকে একটা সাইড নিয়ে নিতে হবে। আপনি খুব সিম্পল একটা সাইড নিয়ে নেন। আমি আমার সাইড নিয়ে নিছি। আমি জামাত, শিবির, রাজাকার, পাকিবিজ, স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, হোয়াটসোএভার, আই এম অল দোজ।